সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রয়েছে সুদীর্ঘ 222 বছরের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। 1795 সালের 29 জুন মাত্র 448 জন সদস্য নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে এই বাহিনীর যাত্রা শুরু হয়। 1861 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস। 1891 সালে এই নতুন নামকরণ করা হয় বেঙ্গল মিলিটারি পুলিশ। 1920 সালে এই বাহিনীর জনবল ও শক্তি বৃদ্ধি করে নাম করা হয় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। 1947 সালে পুনর্গঠন করে এর নাম রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর। 1971 সালের 25 মার্চের কালো রাত্রিতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পিলখানার বিডিআর সদর দপ্তর আক্রমণ করে নিরস্ত্র ঘুমন্ত ইপিআর বাঙালি সেনাদের উপর চালাতে থাকে নির্বিচারে হত্যা। মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে মুক্তিকামী বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইপিআরের 12,000 বীর বাঙালি সৈনিক সম্মুখ যুদ্ধ, গেরিলা যুদ্ধ ও আত্মঘাতী আক্রমণ সহ অসংখ্য দুর্ধর্ষ অপারেশন পরিচালনা করে। মহান মুক্তিযুদ্ধে অপরিসীম বীরত্বের জন্য শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ও শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফকে প্রদান করা হয় সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব বীর শ্রেষ্ঠ পদক। এছাড়া 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 77 জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। এই বাহিনীকে পুনর্গঠন করে নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস। মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ এই বাহিনীকে 2008 সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। দেশের সীমান্তরক্ষী বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় সংসদে বর্ডার গার্ড আইন 2010 পাস ও কার্যকরের পর এবার ব্যাপক উন্নয়ন সাধন করা হয় এবং এই বাহিনীর নামকরণ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। এই বাহিনীর নতুন পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং মনোগ্রাম উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন পথচলা।